আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে বসে থাকা যে প্লাস্টিকের পাত্র থাকে, এটাতে আমরা কীভাবে লেবু গাছে লেবুর আমরা করতে পারি, লেবুর চারা উৎপাদন করতে পারি। এই যে দেখেন, আমরা প্রথমে আগে এই পাউশ বা ঝুরা মাটিটা আগে নিয়ে নিলাম। এখানে পাউশ যেটাকে বলা হয় আমরা জৈব সার, এটা মিক্সারকৃত আপনার এটা নিয়ে নিলাম। এর সাথে একটা চাকুর দরকার আছে। তারপরে আমাদের লাগবে পানি। ওই যে পানিটা দেখাও একটু, ওই যে পানি লাগবে আমাদের, আর লাগবে একটা প্লাস্টিকের সুতলি দড়ি। এই হলে আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে পদ্ধতিতে লেবু বাগান করা হয়। যে দেখেন, লক্ষ্য করে আমাদের গাছে প্রচুর লেবু, আপনারা লক্ষ্য করে দেখেন প্রচুর লেবু। লেবুগুলো দেখো বাবা, এই লেবু একটা গাছ যদি আপনার পরিবারে থাকে আর কিছু প্রয়োজন নেই আপনার। আলহামদুলিল্লাহ এই লেবু দিয়ে আপনার পরিবারের চাহিদা মেটানো সম্ভব, এবং এটা 12 মাসি লেবু। এই লেবুটা খুবই লাভজনক, তাই আপনারা লেবু চাষ করবেন এবং পরিবারের চাহিদা মেটাবেন। এবং খুব দ্রুত কিভাবে আমরা কলম করে থাকি, এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রযুক্তি আপনাদেরকে আমরা দেখাই, যার কারণে এই যে আমাদের মাটি ভরতেছি। আপনারা এই সুযোগে বাগানটা আমাদের একটু দেখে নেন। হ্যাঁ, লেবু ভাতের পরিবারের চাহিদা মেটে, কারণ এটার সাইটাস আপনার মালটা, কমলা, বিভিন্ন বিদেশি ফল না খেয়ে আমরা যদি দেশি ফল খাই, এটা খুবই লাভজনক। আপনার বাড়ির ছাদে বা বাড়ির আঙ্গিনায় যদি 1-2টা করে গাছ লাগানো থাকে, তাহলে আপনার পরিবারের চাহিদা মেটানো সম্ভব। আর যারা বাণিজ্যিকভাবে করবেন তাদের জন্য তো আর কোনো কথাই নেই। ইনশাল্লাহ যারা বাণিজ্যিকভাবে করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে আমরা এটা নিয়েছি, এই যে প্লাস্টিকটা নিয়েছি। এখন চলেন আমরা কোন পদ্ধতিতে আপনার লেবু কলম করা সেটা আমরা দেখাবো। আপনারা আমাদের সাথে মোহাম্মদ, আমরা দেখাই যে পদ্ধতিতে আমরা লেবু গাছে কলম করে থাকি আছে ইনশাআল্লাহ। এই যে আমরা আজকে এই গাছে দেখাবো কোন পদ্ধতিতে আমরা কলম করতেছি। দেখেন লক্ষ্য করে, মোহাম্মদ এখানে বসো, এখানে বসো, না বসলে হবে না। হ্যাঁ, এটা নাও। এই যে প্লাস্টিক নিয়েছি, এই যে একটা প্লাস্টিকের যে বললাম না 7 আপ আরসির বোতল, একটা চাকু, আর মুখটা খুলে একটু পানি দাও। কৃষি করতে গেলে আপনাকে আর এই মাটিতেই বসতে হবে। মাটি আপনার প্রেম আর ভালোবাসা। একটু পানি দিয়ে নিতে হবে এখানে। কেন পানি দিয়ে নেবেন? পানি দিয়ে নিলে এখানে ময়েশ্চার রসটা ধরে থাকবে, রস না ধরে থাকলে হবে না। লক্ষ্য করে দেখুন, এই যে আমাদের যে গাছটা আছে, এটা এই যে লেবু গাছ, এটা ধরো। এখন আমি একটু দেখানি, এই যে চাকু নিলাম, এই যে ডাল, এই ডালটা আমরা কলম করবো। এখন কলম করতে গেলে আমাদেরকে অবশ্যই আগে এই জায়গাটাতে কিছু কাটা আছে, এই কাটাগুলো আমাদেরকে কেটে ফেলাতে হবে। কেটে ফেলানোর পর এটা খুব সহজ পদ্ধতিতে লেবুর কলম। এটা এখানে একটু আপনাকে চাকু দিয়ে করে নিতে হবে, এই উপরের বাকলাটা তুলে দিতে হবে, তাহলে এখান থেকে শিকড় নেবে। এই শিকড়ই পরবর্তীতে 20-25 দিন সময় এরা একটু ভাঁজ দিয়ে নেবে এইভাবে, যাতে একেবারে না ভেঙে যায়। দেখেন, এই যে একটু ভাঁজ দিয়ে আস্তে করে এই পদ্ধতিতে চলে গেলাম। এই যে এরপরে দেখেন ওই মাটি ভরা ইয়েটা দাও, এই যে এটা আমরা কি করবো এখন, এর ভিতর ঢুকা দেবো। এই যে ঢুকা দিছি, দেওয়ার পরে এই যে আমাদের এটা একটু ধরে রাখো, তুমি চারপাশে ক্লোজ হওয়ারও। আচ্ছা, তারপরে দেখেন যে আমরা এখানে থেকে এই যে এখানে একটা দড়ি দিয়ে বেঁধে নেব। এই যে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়ে এটা এখন এই ডালের সাথে বেঁধে দিলাম, যাতে করে খুলে না যায়। হ্যাঁ, তুমি এখন ছেড়ে দাও এটা। এই যে এখন ঝুল খাবে, এই দড়িটা কেন বেঁধে দিলাম, এটা তো এখন কোনো কিছু লেগে না, তাহলে ঝুলে পড়ে যাবে। আর এটা এর ভিতরে ঢুকা দেওয়া সেই পর্যন্ত, এই লেবু গাছের ডালটি এই মাটির ভিতরে কেন ঢুকা দেওয়া আছে এবং মাথা অংশ ফাঁক করে দেওয়া আছে, যে এখানে 20-25 দিনের মধ্যে এখানে শিকড় নিয়ে নিবে। এটা আবহাওয়ার উপর নির্ভর করে, শীতের দিন হলে বেশি লাগবে আলহামদুলিল্লাহ। তাহলে তুমি এই সাইড থেকে একটু এই দিকটা পুরাটাই দেখাও। তুমি এই সাইডে আসো, তুমি এই সাইডে আসো, এই সাইডে। তাহলে লক্ষ্য করে দেখেন যে এই যে এখানে এখন আসবে। তো আমরা মোটামুটি আপনাদেরকে 20-25 দিন পরে এসে আমরা আবার দেখাবো যে কি অবস্থায় কিভাবে কাটতে হয় এবং কি করা লাগে। তো আপনারা অপেক্ষা করেন, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমাদের লেবু গাছগুলো একটু দেখেন, বাগান দেখেন। আমরা 20-25 দিন পরে আসবো ইনশাআল্লাহ। এবং লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আমরা এই যে 20 দিন পর, 20-25 দিন হয়ে গেছে, আমরা এখন চলে আসলাম আমাদের জমিতে। এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে কলমটা করেছিলাম, এই যে লক্ষ্য করে দেখুন, মোহাম্মদ বসো এখানে। এখন দেখাবো যে এই কলমটা কি অবস্থা, কি হয়ে গেছে। এই দেখেন, লক্ষ্য করে দেখেন, অলরেডি শিকড় নিয়ে নিছে, যেগুলো সব শিকড় বাড়া গেছে চতুর্দিকে, এগুলো শিকড়। এখন আমরা এই ডালটা কেটে নিব। তো ঠিক আছে, এটা একটু ধরো মোহাম্মদ,
আচ্ছা, আমরা এই যে সুতলিটা উপরে বাঁধা ছিল এটাকে খুলে নিলাম। লওয়ার পরে আপনার এই দেখেন এই ডালটা এখন কেটে নিতে হবে এখান থেকে। এই যে এখান থেকে আমরা কেটে নিচ্ছি ডাল। হ্যাঁ, সমস্যা নেই, আমরা কেটে নিচ্ছি। এই যে কাটার পরে এখান থেকে আমরা রিমুভ করে নেবো আর কি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য এটা হয়ে যাবে আর কি। এই যে এটা যদিও সিকেসার দরকার ছিল, সিকেসারটা আমাদের ওই ড্রাগন বাগানে আছে, যার কারণে সিকেসারটা আনা হয়নি। হ্যাঁ, এখানে একটু ধরতে হবে। এই যে দেখেন, লক্ষ্য করে আমরা অলরেডি কাটা হয়ে গেছে কিন্তু। এই দেখেন এই গাছ, এবং এর ভিতরে কিন্তু গোটাটা শিকড় হয়ে গেছে। এখন এই গাছটা আমরা যদি লাগায় দেই তাহলে এটাও কিন্তু একটা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে জায়গা পড়ে থাকা জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য কাজে লেগে গেল। পড়ে থাকা বলতে কি, বাড়িতে যে জায়গাগুলো পড়ে আছে সেখানে। এবং পাশাপাশি লক্ষ্য করে দেখেন যে এই যে প্লাস্টিকের একটা বোতল দিয়ে আপনি কি পদ্ধতিতে কলমটা করে নেবেন, একেবারে সহজ পদ্ধতি। কলম করতে গেলে একটা এরকম চাকু দরকার, একটা প্লাস্টিকের সুতলি, আর একটা হলো আপনার এই ধরনের বোতল, আর কিছু ভালো মাটি পাউচ যুক্ত হলে খুব ভালো। আর এরকম ডাল পুঁতে দিয়ে এই যে সিস্টেমে করে দেওয়ার পর 20-25 দিন পরে দেখবেন এলে শিকড় যখন হয়ে গেছে তখন কেটে নিয়ে এসে পর এটা এখন কেটে দিতে হবে। এই প্লাস্টিকটা কেটে দেওয়ার পরে আপনি এটা লাগাই দিবেন মাটিতে এই পর্যন্ত পুঁতে। তাহলে আলহামদুলিল্লাহ আপনার বাড়ির লেবুর চাহিদা পূরণের একটা ব্যাপক সম্ভাবনা। তো এইভাবে আমাদের দেশকে আগায় নিতে হবে। এবং আমরা যদি আগায় নিই, কাজ করতে গেলে কত কি মুখে, কারণ কৃষিকাজ মানেই তো আসলে কষ্টের কাজ। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা সব সময়ের জন্য কৃষিভিত্তিক চ্যানেল, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখা থাকি। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে যাবে। তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আজকের মতো এখানে বিদায়। আমরা আমাদের অনলাইনে প্রত্যেকটি প্রোডাক্ট আমরা সেল করে থাকি। যদি কারো লেবুর চারার প্রয়োজন হয়ে থাকে, 5টা চারা হলে আপনারা অর্ডার করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ইনবক্সে আপনার মেসেজে আপনারা আপনাদের তথ্য দিবেন, যে আমাদেরকে সহায়তা করবেন, আমরা আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম। স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, ধন্যবাদ।